আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহ আসার সময় তো আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গলাটা বসে গেছে, অসুস্থ ছিলাম, তো অনেক সময় কণ্ঠটা অন্যরকম আসতে পারে। আমি এখন আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করবো। সেটা সর্বপ্রথম বলি যে ভাবি, জানেন আপনারা, জান্নাত নাম আমার জালের ছেলের বউ, আমারও ছেলের বউ মনে করেন। তো আমার ছেলের বউর জন্য আমি একটা শাড়ি কিনছি, প্লাস আমি কিছু কেনাকাটা করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওর হলো আজকে, মানে এইদিকে ওর নিয়ম কি, আপনি 8 মাস শেষ হয়ে গেলে 9 মাসের সময় বাবার, মানে শ্বশুর বাড়িতে থাকলে বাবার বাড়িতে না, বাবার বাড়িতে থাকলে না শ্বশুর বাড়িতে না, দুই বাড়ি থেকে সুন্দরভাবে ঘরোয়াভাবে সুন্দর করে একটা অনুষ্ঠান করে। আর অনেক দেখলাম নিয়ম, কারণ দই চিরা খুই মই সব দিতে হয়, এগুলা সব ভাবি কালকে বাজার করছে। তারপর সবার জন্য, তারা যে কজন মানুষ আসবে সবার জন্য শপিং করছে। তো আমি হইলো, আমি এমনি বৌমাকে আমি একটা শাড়ি গিফট করবো। অনেক আগে বলছিলাম যে একটা 3 পিস দিব, কিন্তু 3 পিস তো অনেকবার দিছি। তো এবার কালকে একটা শাড়ি নিয়ে আসছি, যেহেতু যে কি বলে এটাকে, আমাদের মুসলমানদের তার এই আপনার যে 8 মাসের 8 ফল খাওয়ায় কি কি করে, ওটা তো নাই। 8 না 7 মাসে। হ্যাঁ, যাই হোক, তখন শাড়ি গিফট করা। আর এটা হলো বাপের বাড়িতে নিয়ে এদের হাতের ওইখানে নিয়ম বলতে কি জানেন, এটা একটা খুশি হয়তো বা। আমি এবার কোনো নিয়ম কারণ দেখি না, যে যার মতো করে জীবন। আমাদের ইসলামে তো কোনো নিয়ম নাই। ইসলামের নিয়ম শুধু নামাজ পড়ো আর হলো হক হালাল ভাবে খাও। তো আর যত নিয়ম কারণ সব কিন্তু মানুষ বানায়। তো এখানেই দেখেন এগুলো শপিং গুলা, একটা ছবি তুলো। আর বৌমার জন্য যে শাড়িটা কিনছি, প্রেগনেন্সি অবস্থায় তো কি শাড়ি বা পরবে না, ভালো না, আমার শরীরটা বেশি একটা ভালো না। তারপরেও আচ্ছা, এইটা হইলো, এটাও নিয়ে আসছি। এগুলো হইলো ওদিনকে কিনলাম। আমার ঘরের মধ্যে সর্বপ্রথম জানেন এই যে এগুলো লাগে, এটা হলো চুলা ধোয়ার জন্য কিনছি। আদৌ কি ভালো হবে কিনা আমি জানি না, এটা আমি ট্রাই করবো না। আগে চুলা হলো মাঝাইতে হবে, তারপর চিকচিক করবে, মাঝাইয়া তারপর দিয়ে দিব না। আচ্ছা, এটা থাক, এটা দেখানোর মতো কিছু নাই। ফোন দিছে কে? কিরা বানি দাও তো। জীবনে সবচেয়ে বেশি বিশ্বাস যারে করবেন, সে আপনার ধোকা দিবে। আর আল্লাহ তাআলা, আমি ইসলামিক ধারা মানে জ্ঞান অতটা বেশি নাই, যতটুকু আছে আমি অতটুকু বুঝি। আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসলে তাকে নিয়ে টানাটানি করে, তো এটাও দুনিয়ার বুকে একটা শাস্তি। যাই হোক, আমি অত ডিপলি কিছু বলতে চাচ্ছি না। আমার জন্য দোয়া রাখেন, আল্লাহ যেন আমার ভালো রাখে। তো এই একটা 3 পিস, এটা ভাবির জন্য, ভাবি কিনছে একটা 3 পিস। আচ্ছা, আর একটা গজ কাপড়টা দেখেন, এখানে দেখেন, এই গজ কাপড়টার দাম হইলো 1000 টাকা না, 900 টাকা। মানে কতটুকু কাপড় বলেন, এতটুকু কাপড়ের দাম 900 টাকা, মাত্র 5 গজ। আরেকটা দেখেন, একটা দেখেন, এনে দে হিজাব বানালি শেষ সুন্দর। এটা আমি হিজাব বানানোর জন্য আনছি, এখন দেখা যাক কি হয়, হিজাব হবে না কি হবে। RRP থেকে আনছি এলো গজ কাপড় আনছি। শোনেন, এই গজ কাপড়গুলো আমি সব মিলে 20,000 টাকার গজ কাপড় কিনছি। এটা কেউ বিশ্বাস করবে বলেন? একটা গজ কাপড় ওগুলো দেখছিল তো। এই দেখেন এই গজ কাপড়টার দাম কত, এই দেখেন। তো একটা, দুইটা, তিনটা গজ কাপড়। হ্যাঁ, এটা 3 পিস, এটা বাদ। সব মিলে 3 পিসের নিচের মধ্যে দাম, এই 3 পিসের দাম হলো 3200 টাকা। এখানে একটা গজ কাপড় 1100। দেখেন, এখানে একটা গজ কাপড়, এই যে একই তো। একটা ভাবির, একটা আমার জন্য। এটা ভাবির ব্যাগে রাখবো, ভাবির জন্য কিনছি। তো এটা একটা ভাবির পার্সোনাল জিনিস, একটা ভাবির হিসাব, এই যে 450।
আচ্ছা এগুলো ভাবিরটা আমি আগে ভাবিরটা একটু সাইজ করে রাখি যেহেতু নয়তো মনে থাকবে না একটা এটা ভাবির হ্যাঁ কি কি শান্তি। সুন্দর একটা বাতাস আসছে সত্যি কথা আল্লাহর রহমত মধুর মানে অনেকক্ষণ ধরে গরম ছাড়ো ফ্যান বন্ধ করা তো আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার হলো গলা বসে গেছে এক দুই হলো আমি কথাবার্তা জোরে বলতে পারতেছি না তো এই জন্য শোনা ওই পর্যন্ত পৌঁছাইতেছি কিনা আল্লাহ মাহবুব জানে এই যে 3 পিসটা কিনছি আমি কত 3,750 টাকায় যায় দেখেন তো এই 3,750 টাকা বানাই বলে মনে করেন 4,000 টাকা পড়বে তো 4,000 টাকার মধ্যে এই 3 পিসটা পড়ার পরে আমার কেমন হবে আল্লাহ জানে সালা সালা মনে হচ্ছে মানে শিলি মানে এটা হলো হাতের কাজের 3 পিস বুঝছেন এই কাপড়টা দেখেন এই যে গোপন এই কাপড়টা দেখেন এই কাপড়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই কাপড়টার দাম হইলো কত 2,470 টাকা চায়ের ধরবো নাকি না 870 টাকা সরি 870 টাকা এটা এখানে কি কাপড় পান এর অবস্থা দেখছেন আচ্ছা এই ছিল গস কাপড় নিয়ে আমার মানে কেনাকাটা এগুলো আরআরপি থেকে কেনা হয়েছে মানে জাস্ট দেখছি ভালো লাগছে এগুলো সব গস কাপড় দিয়ে ইদানিং গস কাপড়ের জামা পরি কেন আমি আপনাকে বলি সত্যটা বলি ধরেন বোরখা যেহেতু পরা হয় বোরখা পরা হইলে হয় কি ওই যে এত বড় বড় হাতা হইলে বোরখার ভিতরে ওটা একটু বেশি গরম দিয়ে দেয় গরমের দিন এই জন্য হাতাটা এই পর্যন্ত দেই দিয়ে একটা জামা বানাই 2 পিস বানাই বোরখাই পরি যেহেতু আর দামি 3 পিস আসলে পরা হয় না এই যেমন এই যে 3 পিসটা আমি 4,000 টাকা পড়লো 4,000 টাকাটা কিন্তু আমি অনেক গস কাপড় কিনাও বানাইতে পারতাম তারপরও 3 পিস ক্লিয়ার চয়েস হয় যেহেতু পরি এই জন্য চয়েস করা ঠিক না 3 পিসটা আমি আগে কসমেটিক কিনছি কিছু বৌমার জন্য সেটা দেখাই শাড়ির সাথে দেওয়ার জন্য এটা একটা খোপার জন্য কিনছি আমরা খোপায় দিব ওই যে আর একটা নেল পালিশ কালো কালো একটা ব্যাসলাইট প্লাস কানের দুল চেন একটা হাতের আংটি যেটাকে এখন বলা হয় জড়োয়া আংটি চেন যেটাকে বলা হয় ওই টাইপের টাইপের তো এই এক পাতা টিপ এক মোট কালো চুড়ি আর একটা লিপস্টিক এই আর বৌমাকে যে শাড়িটা দিব সেই শাড়িটা বের করি হ্যাঁ এই হলো বৌমার শাড়িটা এই শাড়িটা সুন্দর হয়েছে। শাড়িটা বের করি এই শাড়ি আমার মেম একটা পরছে মেম একটা পরতেছে একটা পরতেছে আমি দেখলাম ওদের অপায় আমি এখন খেয়াল করলাম এই দেখেন শাড়িটা খুব সুন্দর কিন্তু যাই হোক বৌমা কালো শাড়ি পরতে চাইছে আমি আসলে কেমন দিতে পারলাম জানি না আমার যেরকম ক্ষমতা আমি গরিব মানুষ আমার থেকে যেরকম মনে হয়েছে আমি সেটাই দিলাম আর তারা বড় লোক আছে তারা ভালো ভালো জিনিস কিনা পড়বো গরিবের পক্ষ থেকে একটা তাও এই গরিবের পক্ষ থেকে এইসব টুকটাক জিনিস কিনতে দেয় 3,000 সাড়ে 3,000 টাকা শেষ তো দেখা যাচ্ছে বৌমারে অনলাইন থেকে আমি একটা শাড়ি গিফট করতে চাইছিলাম সত্যি কথা অনলাইন আমি বিশ্বাস করতে পারি না তাকে কোনোভাবে অনলাইনটাকে আমি বিশ্বাস করতে পারি না আমি যে সুন্দর সুন্দর বোরকা অর্ডার দিই ধর 5টার মধ্যে হয়তো 2-3টা পছন্দ হয় বাকিদের পছন্দ হয় না বাকিগুলো আর পছন্দ হয় না এরকম অবস্থা দেখি কাল্লা রাত করছেন একটা ছবি তুলি হ্যাঁ কাল্লা উঁচু কেন ছবি তুলি বাকিগুলো পছন্দ হয় না যার কারণে
এখন আর এটা রাখতে পারবো না, যাচ্ছে এই জন্য আমি খুইলা দেখাইতে চাই না, জানেন, খুইলা দেখাইতে জন্য ভালো লাগে না। এই একটা চুড়িটা রাখলাম, হাতের ব্যাগ প্লেটটা রাখলাম, এগুলো রাইখা দিই প্যাকেটের মধ্যে। বৌমারে যখন দেখাবো, সে যখন দেখবে তখন একটু ভিডিও করবো। বোমা কি না বউ? আমারই যেতে হবে, আমি একটু করে যাবো। আজকে যাবা? হ্যাঁ, একটু করে। ওই ব্যাগটা, এই ব্যাগটা ছোট হয়ে গেছিল দেখে একটা ব্যাগ নিয়েছিলাম ওই আরেকটা দোকান থেকে। হ্যাঁ গো, ব্যাগটাও ছোট, পরে যে এই আবার বড় একটা ব্যাগ দিছে আটে। যাই হোক, এগুলো বৌমার ছিল, এগুলো বৌমার শাশুড়ি শাশুড়ির, এগুলো দুইজনের শপিং নিয়ে যাব আজকে। আর ও লিপস্টিকটা, সরি ভুলে গেছি, এটা লিপস্টিকটা রয়ে গেছে। যাই হোক, শপিংগুলো কেমন হয়েছে এটা বলবেন, আর আমার গজ কাপড়গুলো কেমন হয়েছে সেটাও বলবেন। হ্যাঁ, যদি কারো পছন্দ হয়, এই যে কালারগুলো দেখেন, একটা কালার, একটা কালার দেখেন, 1 2 একটা কালার বাটিকের, 3 বাটি কেন কেউ পরে না। 4 5 6। তো এগুলা রাইখা দেই। আর এগুলো তো ঘরের আসবাবপত্রের জন্য, মোছামাছির জন্য। তো সব কথার এক কথা কি জানেন, আমি যখন আপনাদের সাথে কথা বলি, আমি মাঝে মাঝে মনে হয় যে আমি ইউটিউবিংটা ছেড়ে দিব, এই ইউটিউবে আর থাকবো না। তো মাঝে মাঝে মনে হয় যে মানে একদম রিজার্ভেই হয়ে যায়। পরে আবার ভাবি যে এত কষ্টের একটা জায়গা, মানুষ কত না কষ্ট করে এই জায়গাটারে করে। মানুষের অনেকের ফোন পাই, বুঝছেন, অনেকে কান্নাকাটি করে, অনেকেই বলে যে স্বামী রাইখা চলে গেছে, স্বামী বাচ্চা থুইয়া আরেক জায়গায় বিয়ে করছে, স্বামীর মানে নানান প্রবলেম, কেউ স্বামী মারা গেছে, কেউ বিদেশে যাওয়ার আসে নাই, ওই মানুষগুলা একটা চ্যানেল খুইলা ইনকাম করার জন্য হাই হুতাশ করতেছে। কেউ ঋণগ্রস্ত আছে, মানে তারা কিন্তু হাই হুতাশ করতেছে যে একটা চ্যানেল খুলে পারে না আর আগাইতে। তো আমার এখান থেকে আমার একটা টাকা আসে। তো আমি এই জায়গাটা, টাকা কিন্তু সর্বপ্রথম লাগে, যতই যা বলেন এই পৃথিবীতে বাঁচতে হলে টাকা লাগবে। হ্যাঁ, আমি বেশি খাইতেও পারবো না, আমি বেশি কিনতেও পারবো না, আমি বেশি নিতেও পারবো না, কিন্তু আবার আমার যে চলাচল, আমার যে ওঠা বসা, আমার যে এখন ব্যবস্থা, সুযোগ সুবিধা, সেটা ভোগ করতে গেলে আমার টাকা দরকার হবে। এই টাকা বলে না, টাকার ঊর্ধ্বে কিছু নাই, আবার টাকার পরেও মানে টাকা দিয়ে সব পাওয়া যায় না, আবার টাকা দিয়েই সব পাওয়া যায়। টাকা দিয়ে শুধুমাত্র আপনি একজনের মন কিনতে পারবেন না, মনও কিনা যায়, টাকার বিনিময়ে মনও বিক্রি হয়, কারণ লুবি মনগুলা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ভালো ভালো মানে মানুষের সাথে মানুষের কানেকশন হয় শুধু টাকার জন্য। গরিব দুঃখীর জন্য, গরিব দুঃখীরা কাদের বেশি মানে বলেন তো, টাকা পয়সা যাদের আছে, টাকার ঊর্ধ্বে কিছু নাই। তো এই জন্য ভাবি যদি একটা টাকা পাই, অনেক সময় দেখা যায় আপনাদের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি। এই সোশ্যাল মিডিয়াটা হইলো কি জানেন, মানে এই ইউটিউব জায়গাটা হইলো এরকম, আপনি যখন আপনার দুঃখ প্রকাশ করবেন তখন মানুষ হইলো শুনতে পছন্দ করে, কিন্তু সমাধান তো এই ইউটিউবের মানুষ দিতে পারবে না। তো এই জন্য নিজের যত কষ্ট দুঃখ আল্লাহর কাছে বলা উচিত, চেষ্টা তো করি, বাকিটা উপর আল্লাহ জানে, আল্লাহ কতটুকু সমাধান করবে, আল্লাহ কতটুকু এখান থেকে আমারে মানে বিপদ থেকে, বিপদগ্রস্ত থেকে কখন আমাকে উদ্ধার করবে, সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা। যাই হোক, আপনারা ভালো থাকেন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে সরি। আল্লাহ হাফেজ। আমার বোন ক্যামেরা ধরে গামাই গেছে, জানেন না, ক্যামেরা ধরছে একদম মাথায় মুথায় কাপড় দিয়ে বসে যায়। আর যদি মাঝে মাঝে এমন উদাম থাকে, মানে কি কম, আর নয়া বাদ্যার মতো উদাম থাকে। এই যে এগুলো গুছাইতেছে, একটার মধ্যে বলে থিয়ে দেয়, মানে আর ব্যাগগুলো থিয়ে দিস। আর নয় তো ওই যে
এই ব্যাগটা, ওই যে শাড়ির ব্যাগটা ওইটার মধ্যে ঢুকা। হ্যাঁ আচ্ছা। আর রান্না করতেছি আমি নিহারি। এর আগে আমি নিশি আসবে তো, সেজন্য সব কিছু একটু একটু রান্না বান্না করে রাখতেছি। মন মানসিকতা খারাপ থাকলে দেখা যাচ্ছে রান্না বান্না যদি না হয়। এখন এই যে নিহারি রান্না করতেছি। কালকে রান্না করছি হাঁস, এর আগের দিন এগুলো রান্না করে একটু ফ্রিজ করে রাখতেছি, তুহিনরে দিয়ে দিব। এই জন্য নন্দের জামাই তো আসতে পারবে না, কারণ তারও বাপ মা আছে, বাপের সাথে হয়তো বাপ মার সাথে সময় দিবে। 5টা বছর পরে আসছে ছেলে, দেখা যাচ্ছে সৌদি গেল, সব কিছু মিলে ওরকম সময় তার দিতে পারে না বাবাকে মাকে। যাক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল সংসার দান করুক, সবাইকে সুস্থ রাখুক। এই যে ওকে, তো পরে আবার কথা বলছি। এবারকার আসলে শ্যাম্পু সাবান বেশি আনে নাই, আবারও কম আনে নাই। সবারই যদি বড় বড় 1-2টা করে দেয়, ওজন তো তো এখান থেকে একটা ছোট ননদ আছে আমার চাচা শ্বশুর ঘরে, রোকায়া, ওকে একটা দিব। এটি বাপ্পের, এটি আরেকটা তানের ছেলেদের ডাব শ্যাম্পু, ডাব শ্যাম্পু একটা দেখে না। আর এটা হলো এর নাম জানি কি ছোটো এগুলা, ওই যে বডি ওয়াশ টাইপের। আর নাই ডাব শ্যাম্পু দিবি না? না হে রাখি না কুলাম তো আরো কি জানি করে কয় ও তা এই যে খুঁজা খুঁজে তাবিয়া কি কি জানি করে কয় মনে নাই কয় না কি ওই শরীরে মুখে দেওয়ার জন্য। ও ওই যে স্যার, এই যে কি জানা সানস্ক্রিন, সানস্ক্রিন। ওর বয়স হয় নাই তো এই জন্য দেই না, গুজাই রাখছি। একটা সাবান আর একটা ইয়ারে দিস রোকায়ারে, এটা তুই ব্যবহার কর। একটা তানের বাথরুমে দেখা যদি শ্যাম্পু না থাকে তাহলে দিস, আপাতত থাক। ওকে, সানস্ক্রিন খোঁজে না আমার মেয়ে। আচ্ছা এবার খুঁজে, আচ্ছা খুঁজবো না দাঁড়া। हर उदास शख्स का मसला इश्क नहीं होता, हो सकता है आज उसे चाय ना मिली हो। এই যে আমার তাবিয়া হইলো নতুন স্কুলে ভর্তি হইব। কোন স্কুলে ভর্তি হইব মা? এই মাত্র না কইলো আবির, তাবিয়া কইতেছে বয়েজ স্কুলে ভর্তি হইব। দেখছেন দাতামা ম্যাম হইল না কা গার্লস ম্যাম হইল কা হইল। এইটা জিজ্ঞেস করতে হবে ম্যাডাম গো, যে বয়েজ স্কুলে বয়েজ ম্যাডাম থাকবে, বয়েজ টিচার থাকবে। আমরা একটু আইলাম আকাশের দোকানে, তবে আবার আকাশের দোকান ফেভারিট না। তো এই হলো হাঁসের মাংস আজকে রান্না করা হয়েছে, এগুলো আমি রেখে দিব বক্স ভরে। তার আগে আমাদের বাসায় তো বুঝেন একটা মালিক আছে, বাড়ির মালিক, তো ওই মালিকের জন্য আবার আমি একটু বাড়তেছি। মালিক যদি খায়া প্রশংসা করে তাহলে হয়তো এই বাড়িতে আমি থাকতেও পারি, না তো নাও থাকতে পারি। অনেক ঝামেলা আছে এখন বর্তমানে। নেন আর দিব, আর লাগবো না। এই পিসটা দিই, এই যে নেন। তানের নতুন ইংলিশ টিচার আসছে, তো আমি এই যে লাল চা খাইতেছি, আপনাদের ভাবে ক্যামেরাতে আমি একটু শ্যুট করতেছি। তো খালা হলো, হ্যাঁ দিস, তো খালা হলো চা খাওয়াবে স্যারকে প্রথম দিন, যাই না বাকি দিনগুলো কী হবে আপনারা এটা অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, আর এদিকে তাবিয়া হলো সকালবেলা করে কি নাস্তা করতেছো মা? পরোটা ডিম। ও মা পরোটা ডিম খাইতেছে। আচ্ছা চা ঠান্ডা হয়ে যাবে।